অ্যাকচুয়ালি মানে আপনারা দেখতে পাচ্ছেন তো আমাকে, মানে আমার পারফরমেন্স দেখতে পাচ্ছেন, পরে টাকা ফেরত চাইবেন না কিন্তু, মানে এখন ট্রেন্ড চলছে তো, ট্রেন্ড চলছে না এখন মানে টাকা ফেরত চাওয়ার। আমি মেসি ইভেন্ট থেকে অ্যাকচুয়ালি বেরোতেই পারছি না, মানে আমি এদেরকে ওঠার আগে বললাম দেখিস আমার পারফরমেন্স দেখতে পাবে তো, না তো টাকা ফেরত চাইবে। বলছে দেখতে পেলেও ফেরত চাইবে। বেরোতেই পারছি না মেসি ইভেন্ট থেকে, মানে মাথা গরম হয়ে যাচ্ছে, মানে সবাই টাকা ফেরত চাইছে মেসি ইভেন্টের জন্য। আমি দেখছি এক দুজন মানে যায়ও নি, ওরাও ফেরত চাইছে, বলছে এই সুযোগে যদি কিছু ইনকাম হয়, এমনিতে তো হচ্ছে না। মাথা গরম হয়ে যাচ্ছে না মেসি ইভেন্টের কথা শুনলে আমার। আর সব থেকে বেশি গরম হচ্ছে মেসির মূর্তিটা দেখেছেন? ওটা মেসি মূর্তি দেখে মনে হচ্ছে যে বানিয়েছে রোনাল্ডোর ফ্যান। আমার তো রোনাল্ডোর উপরে সন্দেহ হচ্ছে, আমার হচ্ছে ওই বানিয়েছে। তবে মেসি খুব নাম করেছে মূর্তিটার। হ্যাঁ সিরিয়াসলি বলছি, খুব সুন্দর হয়েছে। কে এটা? মেসি আয়োজকদের বলেছে, বলে কে বানিয়েছে এটা? আয়োজকরা বলে কি জানি, কেউ মানতে চাইছে না। কি হয়েছে ওটা? অনেকে বলছে দর্শকরা রেগে ওরকম বানিয়ে দিয়েছে। রেগে বানিয়ে দিয়েছে দর্শক। আপনাকে লাস্টের সময় দেবো, সব পাঁচ লাইনগুলো মনে করে রাখুন, সব এক এক করে, না আমি ভুলে যাবো না। মানে কি হচ্ছে, মানে আমি দেখেছি বিশ্বের সব ফুটবলাররা ভয় পেয়ে গেছে এখন, কেউ আসছে না, বলছে না যাবো না, ওরা ডেকে মূর্তি বানিয়ে দেয়। রোনাল্ডো একটা শর্ত দিয়েছে, বলে আমি যাব কিন্তু আমার মূর্তি আমি বানিয়ে নিয়ে যাবো। কি ওটা কি হয়েছে ওটা? তবে একটা নতুন নিয়ম হয়েছে আমি শুনলাম, হয়তো আপনারা অনেকে জানেন না, একটা নতুন মারাত্মক নিয়ম হয়েছে। যারা মূর্তি বানায় আয়োজকরা বলছে তোমরা মূর্তি বানানো স্টার্ট করে দাও। এখনো কাউকে ডাকিনি, যার মতো মুখ হবে তাকে ডেকে নেব। টাকা ফেরত পাওয়া যাবে না, অসম্ভব। মাঝে মাঝে নিউজ বেরোচ্ছে না, যখনই খবর পাচ্ছে না ওরা এটা চালিয়ে দিচ্ছে। মানুষ কত ইনোসেন্ট, এখনো আশায় বসে আছে, টাকা ফেরত পাবে না। কারণ আমি যেটা দেখেছি, আমি টাকা দিয়েছি আয়োজককে, আয়োজক দিয়েছে মেসিকে। তো এখান থেকে যে তথ্যটা উঠে আসছে, যেটা আমি বুঝতে পেরেছি, অনেকের হয়তো শুনতে খারাপ লাগবে, আমি মেসির থেকে 5,000 পাই। আমার টাকা নিয়ে পালিয়ে গেছে। কি বড় ফুটবলার কি জানি। প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠছে একটা অদ্ভুত কনফিডেন্স নিয়ে, বাড়িতে বলছে মেসি কি দিল টাকা? দিচ্ছেই না। এই যে কনফিডেন্স, এই যে আত্মবিশ্বাসটা অর্জন করতে পেরেছি যে মেসির থেকে টাকা পাই, অন্য রাজ্যের হলে পেতাম। এই কনফিডেন্স, অন্য কোনো রাজ্যের লোকের কনফিডেন্স আছে যে বোতল ছুড়বো বলে 200 টাকা দিয়ে কেনার? এই কনফিডেন্স নেই। আমি যখন যাই, মানে মেসিকে দেখতে যখন যাই, আমার এখনো মনে আছে অদ্ভুত এক ফিলিংস। মানে মেসিকে দেখতে গেছি, একদম মানে এআর রহমানের বন্দে মাতরম বাজছে, মানে অদ্ভুত একটা দেশাত্মবোধক ব্যাপার। আর পতাকা উঠছে বার্সেলোনার, বন্দে মাতরমে বার্সেলোনার পতাকা উঠছে। কোনো মানে হয়? আর গিয়ে যেটা জানতে পারলাম, অ্যাঙ্কার আমাদেরকে 1 ঘন্টা ধরে যেটা বোঝানোর চেষ্টা করছিল, 10 মিনিট পর পর একই লাইনকে, আপনারা ধৈর্য ধরে বসুন, মেসি এক্ষুনি আসছেন, মেসি এক্ষুনি আসছেন, আপনারা ধৈর্য ধরে বসুন, আপনাদের ধৈর্য। আরে কি হয়েছে? মেসিকে ডাকুন, আমার পাশের কাকু আমার ধৈর্য ধরে বসে আছে। আরে কাকুকে বলতে হলো, আপনি নিজের ধৈর্য নিজে ধরে বসুন। অসভ্যের মতো একটা ব্যাপার। গিয়ে দেখছি মাঠেই এক একজন মোবাইলে লাইভ দেখছে, আনন্দ পাচ্ছে। এই ওইটাই হচ্ছে এখানে।
ওই ওখানে যেটা হচ্ছে না ওটাই এখানে হচ্ছে। বাড়ি থেকে ফোন আসছে, হ্যাঁ কোথায় তুই? আমরা তো মোবাইলে দেখছি। আমি বলি আমিও। কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে দেখা হলো যাদের সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই, গিয়েছিল ব্লগিং করতে, চেনেও না কাউকে। বলছে কে অসভ্যের মতো, ওটা কে গেঞ্জি পরে চলে এসছে? আমি বলি এটা ডিপল, বড় ফুটবলার, মানতেই চাইছে না। বলছে হ্যাঁ বড় ফুটবলার হলে এ পল হতো, ডিপল নয়। আর গিয়ে যেটা আমি ওখানে জানতে পারলাম, আমি একটা জিনিস বুঝতে পেরে গেছি, হয়তো আপনারা অনেকে জানেন না, আমি ধরতে পেরেছি, এটা এক্ষুনি আপনারা জানবেন। মেসি বাংলা বোঝে, বলে দিচ্ছি কেন, আমি পালিয়ে যাচ্ছি না, বোঝেও। যখন মাঝখানে একটা জটলা হয়ে গেছিল না, কেউ দেখতে পাচ্ছে না মেসিকে, অ্যাঙ্কার দেখবেন বারবার বলছিল আপনাদের অনুরোধ করা হচ্ছে আপনারা মাঠ ছেড়ে বেরিয়ে যান। মেসি বেরিয়ে গেছে সবার আগে। শিওর বোঝে, 100% বাংলা বোঝে। মানুষের ফ্রাস্ট্রেশন দেখেছেন? বাঙালিরা ফ্রাস্ট্রেটেড হলে কি করতে পারে? একজন কার্পেট তুলে নিয়ে চলে গেছে, বলছে গিয়ে প্র্যাকটিস করবো। চেয়ার ফেয়ার তো ঠিকই ছিল, আমি তো ওটাই দেখে এসেছি। কার্পেট মানে মেসির টিম ওখানে গিয়ে বলছে ভাগ্যিস মেসিকে নিয়ে চলে এসেছি, কেননা যে কনফিডেন্সে কার্পেট তুলেছে অতটাই কনফিডেন্স দরকার মেসিকে তোলার জন্য। পুলিশ কার্পেটের ভেতরে চেক করছে, মেসি নেই তো। বলা যায় না, হয়তো ওর মেসির সাথে খেলার ইচ্ছে হচ্ছে। ওদেরকে দেখি দুজন গোল পোস্ট তোলার চেষ্টা করছে। আরে কি হয়েছে? আমার পাশে কাকু বলছে তুলুক না, বেশিরভাগ ম্যাচ তো 0-0 ড্র হয়। সবাই বলছে ভিআইপি কালচার বন্ধ করতে হবে, সবাই একদম উঠে পড়ে লেগেছে ভিআইপি কালচার কিভাবে বন্ধ করা যায়। আমাদের ওখানে একটা খুব সুন্দর ভিআইপি কালচার কিভাবে বন্ধ করা যায় তার একটা দারুণ আলোচনা সভা হচ্ছিল। না আমি ঢুকতে পারিনি, ভিআইপি কার্ড ছিল না। এইভাবে ভিআইপি কালচার বন্ধ করবে ওরা। আমি যেটা দেখলাম যে এই মেসি ইভেন্টের পরে যে ক্রেজ, মেসির তো ক্রেজ ছিলই, 100% ক্রেজ ছিল। এই ইভেন্টের পর যে কোনো ছোট নেতা থেকে বড় সবাই বলছে পরের বার আমরা মেসিকে এনে দেখাবো। পরের বার আমাদের পাড়ার যে ক্লাবের সভাপতি সেও বলছে মেসিকে আনবে। 8টা টিমের টুর্নামেন্ট, 250 টাকা এন্ট্রি ফি, ও মেসিকে আনবে। আমাদের ওখানে একটা নেতা বলছে আমরা পরের বার মেসিকে নিয়ে আসবো। আপনি পঞ্চায়েতে দাঁড়িয়েছেন, তারপর হেরে গেছিলেন লাস্ট টাইম। মানে কনফিডেন্স কি, মারাত্মক কনফিডেন্সে চলছে। আর এই যে ক্রেজটা না, এটা মিডিয়া এনেছে। ক্রেজ তো ছিলই, কিন্তু এই যে মেসি আসছে 1-1.5 মাস আগে থেকে ইন্টারভিউ চলছে আয়োজকদের। মানে এদের টেনশন যে মেসি এসে না খেয়ে না চলে যায়। মেসি কি খাবে? বলছে দই, মিষ্টি, পাঁপড়, আলু পোস্ত। আমি কি বলে আইবুড়ো ভাত খেতে আসছো? মানে এত বছরে যে ও যে মানে ফিটনেসটা ধরে রেখেছে, একদিনে মানে শেষ করে দেওয়ার পরিকল্পনা ছিল। আর বাঙালিরা না প্রত্যেকটা জিনিসের মধ্যে না একটা রহস্য খুঁজে পায়, নিজের থিওরি বের করে দেয়। নর্মাল কথা শুনবে না। মানে আমার একটা বন্ধু গিয়ে আইটিসির সামনে দাঁড়িয়েছে, ভাই মেসিকে দেখতে এসেছে। মেসি তো হায়াতে আছে। ওটাই তো চাল, হায়াত বলে আইটিসিতে রেখে দেয়। এ মেসির সাথে খেলছে। মেসি অত দূর থেকে এখানে ধাপ্পা দিতে এসছে তোকে? আমার ভয় লাগছিল ও মেসিকে থেকে হুঁস না দিয়ে দেয়। মেসি হুঁস, মেসি হুঁস। সবাই রেগে গেছে। রেগে যাওয়াটা স্বাভাবিক, অবশ্যই রেগে যাওয়াটা স্বাভাবিক। রেগে ঠিকঠাক বলুক। বলছে এরপর আর মেসি কোনোদিনও কলকাতায় আসবে? আমি বলি কি প্রত্যেক গ্রীষ্মের ছুটিতে আসতো?